आनंद रूपाय विश्वोत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सुधी भक्तबृंदगण, आगामी कल शुक्रवार दशमी तिथि आछे। आगामी कल सद्यजात गरुर गोबर आनबेन एवं तार मध्य तिल फेले दिबेन, कार्पास तुलार बिछी दिबेन, दिए 108टा पिंडी माने पीड़ा तैरी करबेन, करे कालके रुद्र दिए भालो करे शुकिये नेबेन। आगामी परशु दिन शनिवार एकादशी व्रत पड़ेছে 25 জানুয়ারি 2025। সেই एकादशी दिवसे विष्णु सहस्र नाम, गोपाल सहस्र नाम अथवा भगवान श्रीकृष्णेर 108टी नाम उच्चारण करे एक एकटी पिंडीते एक एकटी तुलसी पाता दिए फुल दिए पूजा करबेन, ताहले तिल परिमाणेर पाप आपनार देहेर मध्य थाकबे ना। आगामी कल तिल दिए स्नान करबेन, तिल पिषे गाये माखबेन, तिल खाबेन, तिल दान करबेन, तिलेर लाड्डू भगवान के भोग दिबेन। यदि आगामी कल सम्भव ना हय ताहले आपनारा रविवारे गिये करबेन द्वादशीते। रविवारे सूर्योदय होवार पर 10टा 2 मिनिटेर मध्य आमादेर व्रतेर पालन करते हबे, तो तखनो आपनारा करते पारबेन। जेहेतु एकादशी दिने तिल दान करा, तिल सेवन करा, तिलेर तेल शरीरे व्यवहार करा निषेध आछे, कारण पंच रविशस्যের अंतर्भुक्त हलेन तिल। এই জন্য হয়তো দশমী বিদ্যা একাদশীতে করতে হবে, আর না হলে গিয়ে দ্বাদশী দিনে আপনি করতে পারেন। আর এই শততিলা একাদশী দিবসেই কুম্ভ মেলার শাহী স্নান পড়েছে। কুম্ভ মেলা স্নান আমরা এবার কুম্ভ মেলাতে 6টি স্নান পেয়েছি। আপনারা সবাই জানেন যে এইবার কুম্ভ মেলাটি হয়েছে প্রয়াগরাজ, অর্থাৎ तीर्थराज प्रयागेर मध्य एक कुम्भ मेला, जाके अपनारा इलाहाबाद बोलें, से इलाहाबादे कुम्भ मेला पड़ेছে এবং এটা पूर्ण कुम्भ। 6 বছর पर पर अर्ध कुम्भ হয় এবং 12 বছর পরে पूर्ण कुम्भ হয়ে থাকে। তো আসুন पूर्ण कुम्भ सम्पर्के किंचित আমরা आस्वादन करब। मकरेश्च दिवानाते बृहगेश्च बृहस्पतौ कुंभ जुगे भवेते छत्रे प्रयागे हाति दुर्लभम। ताहले এই শ্লোকটি আমরা স্কন্দ পুরাণ থেকে তুলেছি। স্কন্দ পুরাণে বর্ণনা করে গিয়েছেন, বললেন যে মকর রাশিতে যখন সূর্য প্রবেশ করেন এবং বৃষ রাশিতে যদি বৃহস্পতি প্রবেশ করেন তাহলে তীর্থরাজ প্রয়াগেতে পূর্ণ কুম্ভ মেলা হয়ে থাকে। আর এই পূর্ণ কুম্ভ মেলাতে স্নান করলে সহস্র সহস্র রাজস্বীয় যজ্ঞের ফল, শত শত বাজপেয় যজ্ঞের ফল এবং লক্ষবার পৃথিবী ভ্রমণ করলে परिक्रमा करले जेई फल पावा जाए, এই কুম্ভ যে স্নান করলে পরে সেই ফল লাভ করা যায়। তো কুম্ভের স্নান সম্পর্কে আপনারা দেখবেন পঞ্জিকাতে লেখা আছে, अश्वमेधौ सहस्राणि वाजपेयौ शतानि च लक्षं प्रदक्षिणं भूमे तत्फलं कुंभ स्नानम कुंभे स्नानेन तत्फलम। এই শ্লোকটি কিন্তু আমরা বিষ্ণু পুরাণ থেকে তুলেছি।
স্কন্দ পুরাণ এবং বিষ্ণু পুরাণ এই দুই পুরাণের সিদ্ধান্ত অনুসারে আমরা এই কুম্ভ স্নানের মহিমার কথা জানতে পারলাম। তো এই পর্যন্ত আমাদের 2টা স্নান চলে গেছে, আরও আমাদের 4টা স্নান আছে, তদ্বিষয়ে বলিতেছি, শ্রবণ করুন। আমাদের কুম্ভ মেলার প্রথম স্নানটা গিয়েছিল 13 জানুয়ারি 2025 সোমবার। এটা ছিল পৌষ পূর্ণিমা। সেই দিনে কুম্ভ মেলার প্রথম স্নান হয়েছিল। দ্বিতীয় স্নানটা ছিল তার পরের দিনেই 14 জানুয়ারি 2025 মঙ্গলবার, মকর সংক্রান্তি উপলক্ষে প্রথম শাহী স্নান হয়েছিল। তারপরে 17 জানুয়ারিতে 2025 শনিবারে আমাদের শুক্রবার 17 জানুয়ারি 2025 শুক্রবারে এটা গণেশ চতুর্থী উপলক্ষেও একটি স্নান ছিল, সামান্য স্নান, যাই হোক। আর এবার আসতেছে শর্তিলা একাদশী, আগামী শনিবার 25 জানুয়ারি 2025 শনিবার শর্তিলা একাদশী উপলক্ষেও কুম্ভতে স্নানের বিশেষ ফল দেওয়া আছে। তারপরে যেটা দ্বিতীয় শাহী স্নান যেটা আপনাদের আসবে, এটা হলো 29 জানুয়ারি 2025 বুধবারে। এটি মৌনী অমাবস্যা পড়েছে এবং সেই মৌনী অমাবস্যাতে দ্বিতীয় শাহী স্নানের কথা আলোচনা করা হয়েছে। তারপরে যেটা আসবে আমাদের সরস্বতী পূজার দিন, অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2025 রবিবার পঞ্চমী আরম্ভ হয়ে যাবে এবং সেই সরস্বতী পূজার দিনে আমাদের তৃতীয় শাহী স্নান করা হবে। তারপরেও অন্যান্য পঞ্জিকাতে আরও স্নানের দিন তারিখ উল্লেখ করে গিয়েছেন, কিন্তু সেই সময়ে তো সূর্য মকর রাশিতেও থাকবেন না, আর বৃহস্পতিও বৃষ রাশিতে থাকবেন না। না থাকলেও অন্যান্য পঞ্জিকাতে কিন্তু বললেন যে আরও 2টি স্নানের কথা আলোচনা করছেন। সেই 2 তারিখ হলো 12 ফেব্রুয়ারি বুধবার শাহী স্নান আছে এবং 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সেই দিনও একটি শাহী স্নান পড়েছে। তো এইভাবে চতুর্থ এবং পঞ্চম শাহী স্নানের কথা বললেন। তারপরে ষষ্ঠ শাহী স্নানের কথা কোনো পঞ্জিকাতে আলোচনা করছেন যে শিব চতুর্দশী দিবসে গিয়ে ষষ্ঠ শাহী স্নান হয়ে সমাপ্ত হবে। তবে আমাদের রাধাকুণ্ডের যে বৈষ্ণব ব্রত তালিকা, তার মধ্যে দেওয়া আছে সরস্বতী পূজার দিন পর্যন্তই আলোচনা করা আছে, যে সরস্বতী পূজার দিন পর্যন্তই শাহী স্নানের মুখ্য বলে মানা হয়েছে। তারপরে যে বাকি তিথিগুলা, এগুলাকে গৌণ হিসাবে গ্রহণ করা হয়েছে। তো যাই হোক, আমরা জানি যে শাস্ত্রে বলছেন মাঘে প্রয়াগে যদি কল্প বাসী, মাঘ মাসে প্রয়াগে তীর্থে বাস করাটাই শ্রেয়। এবার আমরা এই কুম্ভ মেলা কিভাবে উৎপত্তি হলো, কেনই বা কুম্ভ মেলা হচ্ছে, তদ্বিষয়ে কিঞ্চিৎ আমরা আস্বাদন করব। বিভিন্ন শাস্ত্র পুরাণ, বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের মুখে, মহাত্মাদের মুখে, জনশ্রুতিতে আমরা যা কিছু জানতে পেরেছি, শুনতে পেরেছি, সেটাই আপনাদের নিকটে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে কশ্যপ ছিলেন 2 জন। একজন হলেন মরীচিপুত্র কশ্যপ, আর একজন হলেন তক্ষক নামক কশ্যপ। এই তক্ষক নামক কশ্যপের 4 জন স্ত্রী ছিলেন। তার মধ্যে প্রথম স্ত্রীর নাম ছিল কদ্রু, আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বনিতা। কোনো এক সময়ে কদ্রু এবং বনিতা, তারা দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে যে বলো তো দেখি দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা দেখতে কেমন। কদ্রু বলছেন দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা দেখতে নীল বর্ণের, নীল আকাশী বর্ণের। বনিতা বলছেন না, আমি তো শুনেছি
দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা সাদা বর্ণের। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে বলছেন, তাহলে বাজি ধরো। যদি ইন্দ্রের ঘোড়া নীলবর্ণের হয় তাহলে আমি সারা জীবন তোমার দাসত্বগিরি করব, বনিতা বললেন। আর কদ্রু বলছেন, যদি ইন্দ্রের ঘোড়া সাদা হয় তাহলে আমি তোমার দাসত্বগিরি করব সারা জীবন। এইভাবে তাদের উভয় কথার মধ্যে বাজি ধরা হয়েছে। কদ্রু একটু চালাক চতুর ছিলেন তো, সন্ধ্যার সময় যখন তিনার স্বামী তক্ষক নামক কশ্যপ ঋষি ফিরে আসলেন, তখন তিনাকে জিজ্ঞেস করলেন, হে পতিদেবতা, দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা দেখতে কেমন? তিনি বলছেন সাদা। কদ্রু বলছেন সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে আমি তো আমার ছোট সতীনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে বাজি ধরে ফেলছি, আমি বলছি নীল। এখন তো আমি বড় হয়ে এখন ছোট সতীনের সারা জীবন দাসত্বগিরি করতে হবে। অতএব তুমি যে কোনোভাবেই হোক, তুমি তোমার তপস্যার প্রভাবে কালকের দিনের জন্য দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে নীল করে দাও। কশ্যপ ঋষি বলছেন যে না, এটা আমার দ্বারা সম্ভব নয়। সাধন ভোজন করে তপস্যা করে যে শক্তি অর্জন করা হয়েছে, এটা দুর্প্রয়োগ করতে নাই, দুর্ব্যবহার করতে নাই। অতএব আমি এই প্রতারণা কাজে আমার এই শক্তিকে ব্যবহার করতে পারবো না। তুমি না জেনে না শুনে কেন তার সঙ্গে এরকম বাজি ধরেছ? যাও, তুমি তোমার কর্মের ফল এখন ভোগ করো। কদ্রু তখন তিনার পুত্রদের কাছে গেলেন। কদ্রু হইতে সমস্ত সর্পগণের জন্ম হয়েছিল। বিশাল বিশাল ফনাধারী ভয়ঙ্কর সর্পগণ, কারো 5 ফনা, কারো 10 ফনা, কারো 50 ফনা, কারো 100 ফনা, শত সহস্র ফনাধারী। তিনি তখন পুত্রদের কাছে গেলেন, হে পুত্রগণ, তোমরা জীবিত থাকতে কি চাও যে তোমাদের মা কারো দাসত্বগিরি করুক? পুত্ররা বলছেন, না, আমরা কখনো এটা চাই না। আমরা বেঁচে থাকতে আমাদের মা দাসত্বগিরি করব কেন? কিসের কারণে, কিসের অভাবে করবে? তখন তিনি সমস্ত ঘটনাটা খুলে বললেন, কারণটা খুলে বললেন। কালীয় নাগ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করার কোনো না কোনো উপায় করে দিব। কিভাবে করবে? বলে কালকে সকালবেলা ভোর হতে না হতেই আমি দেবরাজ ইন্দ্রের ঘোড়াকে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে ধরব আমার সহস্র ফনা দিয়ে, শরীর দিয়ে, লেজ দিয়ে, যে দূর থেকে ইন্দ্রের ঘোড়াটাকে নীলবর্ণই দেখা যাবে। তুমি বরং ছোট মাকে নিয়ে কালকে সকালবেলা হাঁটতে যাবে এবং দূর থেকে দেখাবে, নন্দন কাননে যাবে ইন্দ্রের, আর দূর থেকে দেখাবে, এই দেখো ইন্দ্রের ঘোড়াটা বাঁধা আছে এবং সেটা নীলবর্ণের। হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করে নেবেন, তাহলে সে তোমার দাসত্বগিরি করবে। কালীয় নাগ তিনার মায়ের দাসত্বগিরি থেকে মুক্ত করার জন্য এই ছল, এই কপটতা করার আশ্রয় নিলেন এবং দেবরাজ ইন্দ্রের ঘোড়াকে এমনভাবে তিনি তিনার সহস্র ফনা দ্বারা জড়িয়ে ধরলেন যে দূর থেকে মনে হবে যে ইন্দ্রের ঘোড়াটা নীল। এদিকে সর্পগণের মা কদ্রু, তিনি বনিতাকে নিয়ে রওনা হয়েছেন। চলো চলো বনিতা, এবার তুমি দেখবে ইন্দ্রের ঘোড়া সাদা না নীল। নন্দন কাননে গিয়ে উপস্থিত হয়েছেন। দূর থেকে দেখাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে গাছ, ওই দেখো গাছের সঙ্গে বাঁধা আছে
দেবরাজ ইন্দ্রের ঘোড়া, দেখলি তো নীলবর্ণ। অতএব তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে সংকল্প মন্ত্র পাঠ করো যে যতদিন তোমার দেহের মধ্যে প্রাণ আছে ততদিন তুমি আমার দাসত্বগিরি করবে। তখন কদ্রু তাই মেনে নিলেন, স্বীকার করে নিলেন। সেই দিন থেকে শুরু হয়ে গেল তার দাসত্বগিরি করা। কারণে অকারণে তাকে সবসময় কাজ করাচ্ছেন। শান্তিমতে কখনো সে না বসতে পারে, না খেতে পারে, না ঘুমাতে পারে, না কোথায় বা ঘোরাফেরা করতে পারে, যেতে পারে। দিন রাত 24 ঘন্টা শুধু খালি কদ্রুর সেবাই করে যাচ্ছেন বনিতা। সেবা করতে করতে শরীর অসুস্থ হয়ে গেছে, কঙ্কালো সার দেহ হয়ে গেছে, অস্থি চর্ম সার, এত দুর্বল হয়ে গেছেন, হাতে পায়ে জলে ঘাটতে ঘাটতে হাজা হয়ে গেছে, আর সহ্য করতে পারছেন না এই দাসত্বগিরি। তাই একদিন কেঁদে কেঁদে স্বামী কশ্যপ ঋষিকে বললেন, কশ্যপ ঋষি বললেন যে ইন্দ্রের ঘোড়াটা সাদা, তোমার কথাই ঠিক, কিন্তু সে তোমার সঙ্গে প্রতারণা করেছে, করে তোমার কাছ থেকে দাসত্বগিরিটা সংকল্প করেই নিয়েছে। তুমি যেহেতু সংকল্প করে নিয়েছ তোমার আজীবন দাসত্বগিরি করবে, তার আমি তো তা কিছু করতে পারবো না। আমি তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারবো না, তবে তোমার পুত্র তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারবে। অতএব তুমি একটি পুত্র সন্তান জন্ম দাও। কশ্যপ ঋষিকে বললেন, তাহলে আপনি আমার গর্ভে এমন সন্তানের জন্ম দিন যে সন্তান আমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারে। তাক্ষক নামক কশ্যপ গর্ভদান দিলেন বনিতাকে, আশীর্বাদ দিলেন তোমার গর্ভস্থ সন্তানই তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারবে। নির্দিষ্ট সময়ে বনিতা যখন প্রসব বেদনা উঠল, প্রসব করার পরে দেখা যায় দুটা ডিম প্রসব হয়েছে। একই স্বামীজি, আমার গর্ভ থেকে দুটা ডিম প্রসব হয়েছে। চিন্তা করো না, এই ডিম থেকে যে বাচ্চা ফুটে বেরোবে সেই তোমার দাসত্বগিরি মুক্ত করতে পারবে। অর্থাৎ ডিম দুটাকে অতি যত্ন সহকারে তুমি লালন পালন করে রাখো বন্ধু। এদিকে বড় দিদি কদ্রুর দাসত্বগিরি করতে করতে তিনি আর সহ্য করতে পারছেন না। তাই একদিন নিজের ইচ্ছাতে তিনি একটা ডিম ভেঙে দিয়েছেন। ডিমটা ভাঙার পরে সেই ডিম থেকে একটি বিশাল পক্ষী বেরোলেন, যে পক্ষীকে আমরা অরুণ পক্ষী বলে থাকি। যাও পুত্র, তুমি আমার দাসত্বগিরি থেকে আমাকে মুক্ত করো। তিনি বলছেন, আমার তো কাল পূর্ণ হয় নাই, অকালে আমার জন্ম হয়েছে। যদি সমস্ত দিন পূর্ণ হওয়ার পরে আমার জন্ম হইত তাহলে অবশ্যই আমি তোমার দাসত্বগিরি থেকে তোমাকে মুক্ত করতে পারতাম, কিন্তু আমি এখন কেমন করে তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করব? আমার হাত পা গুলো খুবই নরম, পাখাগুলা খুবই নরম, এই অবস্থাতে আমি তোমাকে দাসত্বগিরি মুক্ত করতে পারবো না। আমি নিজে উঠে দাঁড়াতেই পারছি না, আমি আমার ইচ্ছা মতো হাত পা সঞ্চালন করতে পারছি না, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা খুবই দুর্বল। অতএব আমি কেমন করে তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করব? বনিতা পুত্রকে কোলে নিয়ে কাঁদতে শুরু করেছেন। সন্ধ্যার সময় যখন তিনার স্বামী ফিরে এসেছেন তখন সমস্ত ঘটনা বললেন। কশ্যপ ঋষি বলছেন, কি করলে দেবী?
কেন তুমি তাকে অকালে জন্ম দিলে? এখন কি করা যায়? তখন সূর্যদেবকে আহ্বান করলেন, হে সূর্যদেব, হে সূর্যদেব, আপনি আসুন, এসে আমার এই পুত্রকে তাপ প্রদান করুন। সূর্যদেব বললেন যে আপনার পুত্রকে তাপ দিয়ে শরীর শক্ত করে মজবুত করে দিলে পরে আমার কি লাভ হইবে? কশ্যপ ঋষি বললেন যে তোমার কৃপায় যদি আমার ছেলে সুস্থ হয়, সবল হয়, চলাফেরা করতে পারে, তাহলে সে তোমার দাসত্বগিরি করবে, সে তোমার রথের সারথি হবে। সূর্যদেব তখন প্রচন্ড তাপ দিয়ে তার শরীর গরম করলেন, সুস্থ করলেন এবং তাকে নিয়ে চলে গেলেন, তিনি রথের সারথি রূপে রাখলেন। কশ্যপ ঋষি বনিতাকে বলছেন, বনিতা, এবার কিন্তু তুমি দ্বিতীয় ডিমটা ভাঙবে না। ওর সময় পূর্ণ হলে পরে ও যথা সময়ে ভূমিষ্ঠ হবে, প্রসব হবে, ডিম ফেটে বেরোবে, আর সেই ছেলে পারবে তোমার দাসত্বগিরি থেকে মুক্ত করতে। যাই হোক, যথা সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ডিম ফুটলো, বাচ্চা বেরোলো। সেও একটা পক্ষী, তবে সে পক্ষীরা আজকে গরুর পক্ষী জন্ম হল। গরুর পক্ষী বড় হলেন। গরুর পক্ষী জিজ্ঞাসা করছেন, মা, তুমি সবসময় কেন বড় মা কদ্রুর সেবা করো, কেন তার দাসত্বগিরি করো? তখন সমস্ত ঘটনা বললেন। গরুর পক্ষী সমস্ত ঘটনা শ্রবণ করার পর তিনি দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্রকে গিয়ে বললেন, দেবরাজ ইন্দ্রকে বললেন যে আপনার ঘোড়াটা তো সাদা, তাহলে সেই দিন আপনার ঘোড়াটা নীল হলো কেমন করে আপনি বলুন। তখন বললেন যে কালীয় নাগের কারণে। কালীয় নাগ তার সমস্ত ভাইদেরকে নিয়ে এসে এমনভাবে আমার ঘোড়াটাকে জড়িয়ে ধরেছিল সব সর্পগণ, যে দূর থেকে দেখা গিয়েছিল আমার ঘোড়াটা নীল। আর এইভাবে মিথ্যা প্রবচনা কপটতা করে তোমার মাকে তারা দাসত্বগিরি রূপে খাটাচ্ছে। গরুর পক্ষীর তখন খুব ক্রোধ হলো। গরুর পক্ষী তখন চিন্তা করলেন, এই সর্পগণের কারণেই আমার মায়ের এই কষ্ট। তাই সর্প হয়ে গেল তিনার চিরশত্রু। সর্পগণের সঙ্গে যুদ্ধ করলেন, বহু সর্প বধ করলেন, কিন্তু কালীয় নাগ ভয়ঙ্কর বিষযুক্ত এবং কালীয় নাগের সহস্র ফনা, কালীয় নাগ প্রচন্ড শক্তিশালী। দেবরাজ ইন্দ্র বললেন যে এদের সঙ্গে যুদ্ধ করে তোমার মায়ের দাসত্বগিরি তো মুক্ত করতে পারবে না, কারণ তোমার মায়ের দাসত্বগিরি থেকে মুক্ত দিতে পারবেন একমাত্র কদ্রু, অন্য কেউ তো পারবে না। অতএব তুমি কদ্রুর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো যে কি করলে পরে আমার মায়ের দাসত্বগিরি মুক্ত হবে। গরুর পাখি স্বর্গ থেকে চলে আসলেন, এসে কদ্রুকে জিজ্ঞাসা করলেন, আমার মায়ের দাসত্বগিরি কিভাবে মুক্ত হবে আপনি বলুন। কদ্রু চিন্তা করলেন যে আমার পুত্রগণকে সবাই মারে, সবাই বধ করে, হত্যা করে, অতএব আমি এমন একটি বস্তু চাইব যার দ্বারা আমার পুত্রগণ অমর হয়ে যাবে। এই জন্য কদ্রু বললেন যে দেখো, তুমি যদি স্বর্গ থেকে অমৃত নিয়ে আসতে পারো, অমৃতের কলস, সেই অমৃতের কলস তুমি আমার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মায়ের দাসত্বগিরি মুক্ত হয়ে যাবে। কারণ এই অমৃত তিনি নেওয়ার পরে তিনার পুত্রদেরকে তিনি অমৃত ভক্ষণ করাবেন
পুত্রগণ অমর হয়ে যাবে, আর পৃথিবীর কেউ সর্পদেরকে বধ করতে পারবে না, হত্যা করতে পারবে না তিনার পুত্রদেরকে। এই জন্য গরুরের কাছে এই বায়না করা হলো, স্বর্গ হইতে অমৃতের কলস যদি নিয়ে আসে আমার কাছে দাও, তাহলে তোমার মায়ের দাসত্বগিরি মুক্ত। গরুর পক্ষী তখন স্বর্গে গিয়ে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্রকে বললেন, আমি অমৃতের কলস নিয়ে যেতে চাই, আমার বৈমেতাকে দিয়ে আমি দাসত্বগিরি থেকে মুক্ত হতে চাই। দেবরাজ ইন্দ্র বললেন, অমৃত কখনো দেওয়া যাবে না, কারণ সর্পগণ যদি অমৃত পান করে অমর হয়ে যায় তো পৃথিবীতে আর কোনো প্রাণী থাকবে? সর্পের বিষের জ্বালাই তো সব মরে যাবে, তাহলে পৃথিবীটা তো সর্পের রাজত্বই হয়ে যাবে। ওরা হিংস্র ক্রূর স্বভাব প্রাণী, অতএব অমৃত দেওয়া যাবে না। তাই বলে কি আমার মা সারা জীবন দাসত্বগিরি করবেন আমি বেঁচে থাকতে? আপনারা যে স্বেচ্ছায় অমৃত আমার সঙ্গে না দেন, তাহলে আমি আপনাদের সঙ্গে যুদ্ধ করব। শুরু হয়ে গেল যুদ্ধ। গরুর পক্ষীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইন্দ্রাদি দেবগণ সবাই গরুর পক্ষীর কাছে পরাজিত হয়ে গেলেন। দেবতারা ভগবান বিষ্ণুর চরণে শরণাপন্ন নিলেন। ভগবান বিষ্ণু দেবতাদের পক্ষ হয়ে আসলেন, গরুর পক্ষীর সঙ্গে যুদ্ধ করলেন। সেই যুদ্ধে ভগবান বিষ্ণু পর্যন্ত হেরে গেলেন। ভগবান বিষ্ণু তখন বলছেন, হে গরুর পক্ষী, তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, তাই আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি হবে সমস্ত পক্ষীগণের রাজা। গরুর পক্ষী বলছেন, আপনি আমার কাছে হেরে গিয়ে আমাকে আশীর্বাদ করছেন? এখন আমি হলাম সবথেকে বেশি বড়বান, শ্রেষ্ঠ বীর, আপনি আমাকে হেরেছেন তো, অতএব আপনি আমার কাছে বর চান, আমি আপনাকে বর দিব। ভগবান বিষ্ণু বলছে, তুমি যদি আমাকে বর দিবে তাহলে এই বর দেও, আজকে থেকে তুমি আমার বাহন হয়ে থাকবে, তুমি তোমার পিঠের মধ্যে বসিয়ে আমাকে নিয়ে যাবে, আমি যেখানে বলবো সেখানে যাবে। গরুর সত্যবাক্য রক্ষা করার জন্য মাথা পেতে স্বীকার করে নিলেন। সেই থেকে ভগবান বিষ্ণুর বাহন হয়ে গেলেন গরুর পক্ষী। বিষ্ণুর বাহন যেমন, কৃষ্ণের বাহনও তেমন গরুর পক্ষী। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের রথ গরুর ধ্বজ। গরুর পক্ষী এবার অমৃত নিয়ে যেতে হবে, মায়ের দাসত্বগিরি মুক্ত করতে হবে। দেবরাজ ইন্দ্র বললেন, অমৃত তো এখন চন্দ্রলোকে আছে, আমরা চন্দ্রের কাছে রেখেছি, স্বর্গে রাখিনি। যাই হোক, অমৃত দাও, তোমরা সবাই যুদ্ধে পরাজিত হয়েছ, এবার অমৃত আমি নিয়ে যাব, আমার মায়ের দাসত্বগিরি মুক্ত করব। দেবরাজ ইন্দ্র বললেন, শুনো গরুর পক্ষী, আমরা তোমার কাছে পরাজিত হয়েছি ঠিক, অমৃত তুমি নিয়ে যাবে, কিন্তু তোমার মায়ের দাসত্বগিরি, একজনের দাসত্বগিরি মুক্ত করতে গিয়ে সমস্ত পৃথিবীর প্রাণীকুলের সর্বনাশ করবে, এটা তো হয় না। আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি যদি আমার এই বুদ্ধি মতো চলো, তাহলে আমার কথা মতে চলো, তাহলে একসঙ্গে দুই কাজ সাধিত হবে। সর্পগণ অমৃত পাবে না, আর তোমার মায়েরও দাসত্বগিরি মুক্ত হয়ে যাবে। যদি আমার কথা মেনে তুমি চলো, তাহলে আমি তোমাকে আশীর্বাদ দিব যে সর্পভক্ষণেও তোমার মৃত্যু হইবে না। তুমি তো পক্ষী জনিতে জন্ম, গরু, অতএব তোমার যে শত্রু, চিরশত্রু সর্পগণ, তাদেরকে ভক্ষণ করলেও তোমার মৃত্যু হইবে না, যাদের কারণে তোমার মায়ের দাসত্বগিরি হচ্ছে। দেবরাজ ইন্দ্রের কথাগুলা যুক্তিযুক্ত মনে করে গরুর বলেন, ঠিক আছে, তাহলে আপনি বলুন আপনার পরামর্শটা কি, যুক্তিটা কি? বলেন যে আমরা স্বেচ্ছাই তোমার পিঠের মধ্যে অমৃতের কলস তুলে দিব।
সেই অমৃতের কলস নিয়ে তুমি কদ্রুর কাছে যাবে, গিয়ে বলবে যে দেখো, স্বর্গে গিয়ে দেবতার সঙ্গে যুদ্ধ করে দেবতাদেরকে পরাজিত করে আমি এই অমৃতের কলস নিয়ে এসেছি, এই দেখো অমৃতের কলস, অতএব বলুন আমার মায়ের দাসত্বগিরি মুক্ত হয়ে গেছে। অমৃতের এত বড় কলস তো কদ্রু হাতে ধারণ করে রাখতে পারবে না। ইনি বলবে যে বাবা তাহলে এখানে রাখ, মাটিতে রাখ পিঠের থেকে। তুমি তখন বলবে যে অমৃত অত্যন্ত পবিত্র বস্তু, অমৃতের কুম্ভ পবিত্র বস্তু, আর পবিত্র বস্তু পবিত্র স্থানে রাখতে হয়। পৃথিবীতে পবিত্র স্থান পাওয়া তো বড় মুশকিল। এমন কোন স্থান আছে যেখানে কোনো প্রাণী মারা যায় নাই? তবে পৃথিবীতে একটি বস্তু শুদ্ধ আছে, তার নাম হলো কুশ। বরাহ ভগবানের লোম হইতে এই কুশের উৎপত্তি হয়েছে। তাই কুশ কেটে নিয়ে আসুন, এসে কুশ বিছিয়ে দেন, আর আমি সেই কুশের উপরে অমৃতের কলসটি রাখব। কদ্রু তখন কুশ নিয়ে আসবে, তুমি কুশের উপরে অমৃতের কলস রাখবে, রেখে বলো আমার মায়ের দাসত্বগিরি মুক্ত হয়ে গেছে। তিনজন বলবে হ্যাঁ মুক্ত হয়ে গেছে। তখন তুমি অমৃতের কলসটা রেখে চলে আসবে। এবার কদ্রু এবং তার পুত্রগণ সবাই অমৃত পান করার জন্য যাবে। তুমি বলবে যে দেখো, অমৃত পান করতে গেলে পবিত্রভাবে গিয়ে পান করতে হয়। সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, সমস্ত দেবতাগণ অসুরগণ সবাই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসে বসে তারা অমৃত পান করেছেন। অতএব তোমরা যদি অমৃত পান করে অমর হতে চাও, তাহলে তোমরাও শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে শুচি হয়ে আসো। এই কথা শুনে সবাই তো স্নান করতে যাবে। আর এই সুযোগে আমি 49 মরুদ্গণকে প্রেরণ করব। 49 পবন গিয়ে এমন ভাবে ধুলো উড়াতে শুরু করবে যে চতুর্দিক অন্ধকার হয়ে যাবে। আর সেই সুযোগে আমি অমৃতের কলস আবার চুরি করে স্বর্গে নিয়ে চলে আসব। এমন ভাবে বাতাস চলবে, ধুলো চড়বে, উড়বে, যে চোখ খুলে কেউ তাকাতে পারবে না। গাছপালা যেমন ভেঙে পড়ে যাচ্ছে, মহাসাইক্লোনের মতো বাতাস চলবে। তাহলে দেখো একসঙ্গে দুই কাজ হয়ে গেল। অতএব আমার এই সিদ্ধান্তটা যে তুমি মানো, তাহলে আমি তোমাকে বরদান দিব এবং আমার বরেতে তুমি সর্পভক্ষণেও তোমার মৃত্যু হইবে না। গরুর চিন্তা করলেন, বাহ সুন্দর বুদ্ধি তো। সেই বুদ্ধিটা তিনি মেনে নিলেন। মেনে নেওয়ার পর এবার দেবতারা সবাই মিলে অমৃতের কলস পিঠের মধ্যে বসিয়ে দিলেন গরুর পক্ষে। গরুর পক্ষে স্বর্গ হইতে সেই অমৃতের কলস নিয়ে রওনা হলেন। হরিদ্বারে এসে একটু বসলেন, বিশ্রাম করলেন। আবার অমৃতের কলস নিয়ে রওনা হলেন। শ্রীধাম বৃন্দাবনে আসলেন, এসে একটি গাছের ডালে কিছু বসলেন, বিশ্রাম করলেন। সেখান থেকে আবার অমৃতের কলস নিয়ে রওনা হলেন। তীর্থরাজ প্রয়াগে আসলেন, এসে একটু বসলেন, বিশ্রাম করলেন। সেখান থেকে আবার রওনা হলেন অমৃতের কলস নিয়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরেতে বসলেন, বসে একটু বিশ্রাম করলেন। সেখান থেকে আবার রওনা হলেন, নাসিকে গিয়ে উপস্থিত হলেন। গোদাবরী নদীর তটে বসলেন, একটু বিশ্রাম করলেন রামঘাটে। সেখান থেকে আবার রওনা হলেন, এবার কদ্রুর কাছে গিয়ে উপস্থিত হলেন। এই যে 5টি স্থান তিনি বিশ্রাম করেছিলেন অমৃতের কলস নিয়ে এসে বসে,
এই কারণে এই 5টি স্থানেতেই কুম্ভ মেলার হয়ে থাকে। শ্রীধাম বৃন্দাবনে কিছুদিন আগে হয়ে গেল কুম্ভ মেলা। এখন বর্তমানে আমাদের তীর্থরাজ প্রয়াগে কুম্ভ মেলা চলছে। তারপরে তিথি নক্ষত্র অনুসারে, সূর্যের গতিগতি অনুসারে হরিদ্বারে, নাসিকে, উজ্জয়িনীতেও এই কুম্ভ মেলা হয়। তিথি কারণে, সূর্য বিভিন্ন রাশিতে গমনের কারণে এই কুম্ভ মেলা সংগঠিত হয়ে থাকে। কখনো 2 বছর পরেই দেখা যায় আরেক জায়গায় কুম্ভ মেলা পড়ে যাচ্ছে, কোথায় 4 বছর পরে আবার কোথায় কুম্ভ মেলা হয়ে যাচ্ছে। তো 6 বছর পর পর অর্ধকুম্ভ হয়ে থাকে, আর 12 বছর পরে পূর্ণ কুম্ভ হয়ে থাকে। এই যে ইউটিউবে বিভিন্ন লোকে কি বলছে 144 বছরের মধ্যে এরকম কুম্ভ মেলা হয় নাই, এটা তিথি বিশেষ। কারণ আমার তো জীবন, আমার বয়স মাত্র 51 বছর, 52তে পড়তেছি, কিন্তু এর মধ্যে আমি হরিদ্বারে একবার কুম্ভ মেলা দর্শন করেছি, উজ্জয়িনীতে 2 বার কুম্ভ মেলা দর্শন করেছি, নাসিকে 1 বার কুম্ভ মেলা দর্শন করেছি, ইলাহাবাদে 3 বার কুম্ভ মেলা দর্শন করেছি। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে 144 বছর পরে কুম্ভ মেলা পড়েছে এই প্রয়াগে, তাহলে চিন্তা করেন তো আমি আমার জীবনের কথাই বলতেছি, এমনটা নয়। তবে তিথি বিশেষের কারণে বিশেষ মহিমা কখনো কখনো হয়। যেমন মনে করেন আমরা গঙ্গা দশহরা তিথি পালন করি। গঙ্গা দশহরায় কি দশবিধ 10 প্রকার তিথি পড়ে, 10টা মানে তিথি, তিথি তো একটাই থাকে, কিন্তু যুগ বিভিন্ন দিন, রাশি, নক্ষত্র, করণ ইত্যাদি সব কিছু মানে 10টা একসঙ্গে যোগ হয়, তবে দশবিধ হয়। কোনো কোনো বছরে 10টা হয়ও না, 8টা হয়, কোনো বছরে 7টা হয়, কোনো বছরে 9টা হয়, তথাপিও তাকে গঙ্গা দশহরা বলা হয়। ঠিক তেমনিভাবে কুম্ভ মেলা কিন্তু 12 বছরের মধ্যেই দেখবেন আপনি ঘুরে ফিরে 4 জায়গায় হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কার্যবিশত একটু এদিক সেদিক হয়ে থাকে। তো যাই হোক, এইবার গরুর পক্ষিত তিনি তিনার পিঠে করে নিয়ে কদ্রুর কাছে উপস্থিত হয়ে গেছেন, শূন্য মার্গে আছেন। আমা এই দেখো আমি অমৃতের কলস নিয়ে এসেছি, অতএব তুমি বলো অমৃতের কলসটা আমার পিঠের থেকে নামাও, আর বলো যে আমার মায়ের দাসত্বগিরি মুক্ত হয়ে গেছে। কদ্রু অত্যন্ত সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে তিনি আসছেন, অমৃতের কলস নামাবেন। তখন বলছেন অমৃতের কলস যে আপনি নামাবেন, নামিয়ে কোথায় রাখবেন? এত বড় কলস অমৃতের, এত ভারী কলস, পৃথিবীতে তো এমন কোনো স্থান নেই যে কোনো প্রাণী মারা যায় নাই, পিপিলিকা মারা যায় নাই। তো পবিত্র বস্তু অপবিত্র স্থানে রাখবেন? অতএব পবিত্র বস্তু পবিত্র স্থানে রাখার জন্য কিছু কুশ ঘাসকে কেটে নিয়ে আসেন। কুশ কেটে এনে চতুর্দিকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন, আর এই অমৃতের কলস ওখানের মধ্যে স্থাপন করেছেন। এবার বলছেন যে অমৃত পান করতে গেলে সবাই আপনার পুত্রদেরকে বলুন যে যাক তারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসুক, স্নান করে আসুক। এবার কদ্রু তিনার পুত্রদেরকে আদেশ করছে, হে পুত্রগণ যাও তোমরা স্নান করে আসো। সর্পগণ যখন স্নান করে গিয়েছেন, কদ্রুও স্বয়ং স্নান করতে গিয়েছেন। গরুর তো চলে গেছেন মায়ের দাসত্বগিরি মুক্ত করে। আর তারপরে পবনদেব শুরু করলেন বাতাস। 49 মরুদগণ একত্রিত হয়ে এমন মহাসাইকুলের বাতাস শুরু করলেন, চতুর্দিকে ধুলা দূষণিত, চোখ খুলে তাকানো যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়ে যাচ্ছে, বাড়িঘর চাল উড়ে যাচ্ছে, এমন বাতাস। আর এবার কি হয়েছে?
ইন্দ্র আবার অমৃতের কলস নিয়ে চলে গিয়েছে। কদ্রু সর্পগণকে নিয়ে এসে দেখে অমৃতের কলস নিয়ে, কি অমৃতের কলসটা এখানেই ছিল, কোথায় গেল? মনে হয় বাতাসে উল্টে পড়ে গেছে, গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে, চলে গেছে। দেখো 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 কোথায়? আচ্ছা, অমৃতের কলস পাওয়া যাচ্ছে না। তখন বলছেন তাহলে দেখো এর মধ্যে অমৃত হয়তো পড়েছে, কুশের মধ্যে অমৃত পড়তেই পারে। আর কুশের মধ্যে অমৃত পড়েছে এই মনে করে কি করলেন, সমস্ত সর্পগণ ওই কুশ চাটতে শুরু করেছে। কুশের তো প্রচণ্ড ধার, নতুন কুশ গাছ কেটে আনা হয়েছে, আর সেই ধারে সর্পগণের জিহ্বা কেটে গেল। হ্যাঁ, এই জন্য সাপের দুটা জিহ্বা দেখা যায় কেটে গেল। এবং সাপের নিচে যে দাগগুলা দেখেন না, এই কারণে এই এতগুলা দাগ, এইগুলো কাটা দাগ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যেটার উপরে করে এই চলে সাপ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো এইভাবে দাসত্বগিরি থেকে মুক্ত করে নিয়ে চলে গেলেন গরুর। বনিতা মুক্ত হয়ে গেলেন দাসত্বগিরি থেকে, যার কারণে এই 4টি স্থানে বিশেষ করে কুম্ভ মেলা হয়। আর বৃন্দাবনে গাছে বসেছিলেন বলে বৃন্দাবনেও বৈঠক হয়। যেখানেই কুম্ভ মেলা হবে সেই কুম্ভ মেলার মূল বৈঠক বৃন্দাবনে হবে। বৃন্দাবনে বসে সেখানে আলাপ আলোচনা করে সমস্ত কিছু সেটিং করা হয়, তারপরে গিয়ে মেলার প্রকাশ হয়। এইভাবে কুম্ভ মেলার প্রচলন হয়ে আসতেছে। এইবার সর্পগণ বলছেন গরুর তো বড় চতুরতা করেছে, চালাকি করেছে, আমরা অমৃত পেলাম না, তার মায়ের দাসত্বগিরি মুক্ত করে দিল, ধর ধর গরুরকে ধরো, মারো। সব সর্পগণ একত্রিত হয়ে গরুরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। গরুর তো প্রচন্ড শক্তিশালী, যার কাছে দেবতা পরাজিত হয়ে গেছে, ভগবান বিষ্ণু পরাজিত হয়েছেন। গরুরও তাদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো, আর একটা একটা করে সর্প ধরে ভক্ষণ করতে শুরু করলো। কারণ দেবরাজ ইন্দ্রের বরদান যে সর্প ভক্ষণে তার মৃত্যু হইবে না। সর্পের বিষ গরুরে কিছুই করতে পারে না, গরুর হজম করে দিচ্ছেন সর্প বিষ। সর্পগণ দেখলেন যে সর্বনাশ হয়ে গেছে, এখন তো গরুরের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। যার কারণে সর্পগণ তখন রমণীক দ্বীপে চলে গেলেন, তারা তাদের প্রাণ রক্ষা করার জন্য বহু দূরে। কিন্তু গরুর প্রতিদিন রমণীক দ্বীপে গিয়ে উপস্থিত হয়ে সেখানে গিয়েও সর্পদেরকে ধরে ভক্ষণ করতে শুরু করলেন। তখন সর্পগণ সবাই মিলে বসে একটা মিটিং করলো, গরুরের সঙ্গে একটা সন্ধি করলো যে আমরা আপনাকে প্রতিদিন এতগুলা ফল, এতগুলা মূল, এতগুলা দুগ্ধ দিব এবং একটা করে সর্প আমরা দিব। আপনি এইভাবে আমাদের বংশকে নির্বংশ করবেন না। প্রতিদিন একটা করে সর্প দেওয়া হবে, এক একটা পরিবার, সর্পদের পরিবার থেকে একটা। সেই থেকে গরুর পক্ষী প্রতিদিন যেতেন রমণীক দ্বীপে গিয়ে বসতেন, আর একটা করে সর্পতি তার আহার রূপে আসতে উপস্থিত হতো। প্রতিদিনই মানে এক একটা পরিবার থেকে এক এক দিন। এইভাবে হতে 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 কালীয় নাগের পালা পড়ে গেছে। ওই দিন কালীয় নাগের পরিবার থেকে এখন একজন সর্প আজকে গরুরকে ভক্ষণ করাতে যেতে হবে। আর কালীয় নাগ তো সমস্ত সর্পগণের মধ্যে রাজা। এখন তিনি বলছেন তাহলে আমি যাবো ভক্ষণ করতে। স্ত্রী বলছে না না তুমি থাকো, আমি যাব। ছেলে বলছে আমি যাব, মেয়ে বলছে আমি যাব। এইভাবে শুরু হয়ে গেছে তাদের পরিবারের মধ্যে। কালীয় নাগ নিজের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য তিনি তখন সমস্ত সর্পগণকে একত্রিত করে বললেন আর চলবে না। এবার সমস্ত সর্পগণ এসে আক্রমণ করে গরুরকে আমরা বধ করব। রমণীক দ্বীপেতে শুরু হলো যুদ্ধ। এমন যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধতে কালীয় নাগ পরাজিত হয়েছিলেন এবং বহু সর্প ভক্ষণ করেছিলেন। গরুর পক্ষে এমনভাবে তিনার পাখা দিয়ে কালীয় নাগকে ঝাপটা মেরে থাপ্পড় মেরেছিলেন যে কালীয় নাগ সেখান থেকে উড়ে উড়ে এসে
শ্রীধাম বৃন্দাবনে পড়ে গেলেন। রমণীক দ্বীপ থেকে বৃন্দাবনে চলে এসেছে। আসার পরে শুনতে পেলেন কি, বৃন্দাবনে যমুনার জলেতে সৌবরী ঋষি বসে তপস্যা করেন। তিনার সঙ্গে গরুরের কিছু খটামটো হয়েছিল। এই কারণে সৌবরী ঋষি গরুর পক্ষীকে অভিসম্পাদ দিয়েছেন যে তুমি যদি কোনোদিন শ্রীধাম বৃন্দাবনে আসো গরুর পক্ষী, তাহলে তোমার মৃত্যু হবে। কালীয় নাগ তখন চিন্তা করলো, তাহলে তো আমি বেঁচে গেলাম, যদি আমি বৃন্দাবনে থাকি তাহলে আমি অমর অজর, আমাকে গরুর পক্ষী মারতে পারবে না, খেতে পারবে না। এই কারণে কালীয় নাগ তিনি বৃন্দাবনের যমুনার জল ছেড়ে কোথাও যেতেন না, যাকে কালীয় হ্রদ নামে এখন পরিচিত হয়েছে। এই যমুনার মধ্যেই একটা হ্রদ, কালীয় হ্রদ। এইখানে কালীয় নাগ থাকেন, বাস করেন। ইনি এখান থেকে কোথাও যান না। আর সৌবরী ঋষির অভিশাপের কারণে গরুর পক্ষী এখানে আসতেও পারে না, সে তাকে মারতেও পারে না, তার সঙ্গে যুদ্ধও করতে পারে না। দেখতে দেখতে এইভাবে বহু যুগ অতীত হয়ে গিয়েছে। কালীয় হ্রদ নামে এইভাবে বহু যুগ চলে গেছে। আর সে তার তীব্র বিষের সমস্ত যমুনার জল দূষিত করে ফেলতেছে। এই কালীয় নাগের বিষের তেজেতে ওখানের কোনো প্রাণী জল পান করলে মারা যায়, জল স্পর্শ করলে মারা যায়, জলের উপর দিয়ে উড়ে যেতে গেলেও পরে মরে যায়, এমন হয়েছে। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরের শেষে এসে অবতীর্ণ হলেন, গোচারণ লীলা করতে করতে শ্রীধাম বৃন্দাবনে যমুনার তীরে কালীয় হ্রদের দিকে গোচারণ করতে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ, গাভীগণ, বৎসগণ সেখানে জল পান করে প্রাণ ত্যাগ করল। যদিও ভগবান অমৃতময় দৃষ্টি দ্বারা তাদেরকে পুনরায় সুস্থ এবং জীবিত করলেন, কিন্তু তারপরও চিন্তা করলেন যে কালীয় হ্রদকে আমি শোধন করব, শুদ্ধ করব। শ্রীধাম বৃন্দাবন একটি মহাপুণ্য স্থান। এই মথুরা মণ্ডল একটি পুণ্যভূমি। ভারতবর্ষের মধ্যে 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটি মুক্তিদায়িনী তীর্থ হলো এই কালীয়, এই বৃন্দাবন ধাম। আর এখানের জল যদি দূষিত থাকে, লোকে যমুনার জলে স্নান করে পান করে মারা যায়, তাহলে কেমন করে হবে? 100 বার যমুনা 100 বার গঙ্গায় স্নান করলে যেই ফল লাভ করা যায়, কেশিঘাটের যমুনাতে একবার স্নান করলে সেই ফল লাভ করা যায়। অতএব আমি কালীয় নাগকে এখান থেকে ভাগাতাম। তাই তো শ্রী গোবিন্দ কুন্দুক খেলার ছলনা করে বলটা কালীয় নদে ফেলে দেন। মধুমঙ্গল সেই হ্রদ থেকে বল আনার জন্য যখন বারবার অনুরোধ করে, ভগবান শ্রীকৃষ্ণ যান, কালীয় হ্রদে প্রবেশ করেন। কালীয় নাগের পত্নীগণ বহু নিষেধ করেছিলেন, হে পুত্র তুমি যেও না, যেও না, আমরা তোমাকে বল এনে দিব। কিন্তু না, শ্রী গোবিন্দ গেলেন তিনার বল আনতে, আর কালীয় নাগের লেজের মধ্যে পা দিয়ে দিলেন। যদিও কালীয় নাগ ঘুমন্ত ছিল, কিন্তু ব্যথা পেয়ে তার নিদ্রাভঙ্গ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করল। ভগবান যুদ্ধ করতে করতে কালীয় নাগের সহস্র ফণাকে তিনি ভেঙে দিয়েছিলেন। সে ফণা তুলে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে নাই, রক্ত বমন করতে শুরু হয়েছিল। অবশেষে ভগবান তার ফণার উপরে নৃত্য করতে শুরু করেছিলেন, তাণ্ডব নৃত্য। শেষে কালীয় নাগ একেবারে শয্যাশায়ী হয়ে গেল। মৃত্যু দশম দশায় গিয়ে পৌঁছে গেল। কালীয় নাগের পত্নীগণ বহু শ্লোকের দ্বারা স্তুতি করে, প্রার্থনা করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার সপরিবারে বৃন্দাবন ধাম ত্যাগ করে পুনরায় তুমি তোমার রমণক দ্বীপে চলে যাও।
কালীনাগ বললেন যে আপনার বাহন গরুরের ভয়ে ভীত হয়ে আমি এই স্থানে এসে আশ্রয় নিয়েছিলাম, যেহেতু এই স্থানে গরুর পাখি আসতে পারবে না, কিন্তু আমি রমণীক দ্বীপে গেলেই তো গরুর পাখি আমাকে ভক্ষণ করবে, খেয়ে ফেলবে। ভগবান বলেন যে না, আর তোমাকে খাবে না, কারণ তোমার মাথার উপরে আমার চরণ চিহ্ন পড়েছে। অতএব তুমি তোমার এই কুরু স্বভাব ত্যাগ করে তুমি রমণীক দ্বীপে চলে যাও। তবে হ্যাঁ, বৃন্দাবন ধাম থেকে তুমি রমণীক দ্বীপে যাওয়ার সময়ে কখনো আর পিছন দিকে ফিরে তাকাবে না। রমণীক দ্বীপে যাওয়ার সময় পিছন দিকে ফিরে তাকাবে না। যদি তুমি পিছন দিকে ফিরে তাকাও তাহলে কি তুমি পাথর হয়ে যাবে, পাথর শিলামূর্তি হয়ে যাবে। অর্থাৎ তুমি পিছন দিকে ফিরে তাকাবে না, তুমি সোজা রমণীক দ্বীপে যাও, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। তোমাকে আমি রমণীক দ্বীপে পৌঁছিয়ে দিয়ে আসব, যার কারণে তোমাকে গরুর পক্ষী ভক্ষণ করবে না। গরুর থেকে তোমার ভয়, তো গরুর থেকে তোমার ভয় নেই, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। বলে আপনি যে আমার পিছনে পিছনে যাচ্ছেন তা বুঝবো কেমন করে? বলে আমার নপুরের ধ্বনি শুনবে, আমার নপুরের ধ্বনি শুনবে, আর তুমি হাঁটতে থাকো সামনে, পিছন দিকে ফিরে তাকাবে না। একেবারে রমণীক দ্বীপে তোমাকে পৌঁছিব। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে রওনা হয়ে গেলেন রমণীক দ্বীপে যাওয়ার জন্য। বৃন্দাবন থেকে কালীয়নাগ বেরোলেন, চটিগড়া আসলেন, চটিগড়ার থেকে এবার রওনা হয়েছেন, যাবেন। আমাদের জেট নামে একটি গ্রাম আছে, চটিগড়ার থেকে চৌমা যাওয়ার সময়ে রাস্তার মধ্যে পড়ে। বর্তমানে যেটা দিল্লি যাওয়ার হাইওয়ে রোড, মথুরা দিল্লি, সেই হাইওয়ে রোডেরই বাম দিকে জেট নামে একটি গ্রাম আছে, যেখানে ভগবান অগাসুরকে বধ করেছিলেন। ওই স্থানে যাওয়ার পরে কালীয়নাগ আর ভগবান শ্রীকৃষ্ণের নপুরের ধ্বনি শুনতে পাচ্ছে না। তখন সে মনে মনে চিন্তা করলো যে এই স্থানে ভগবান অগাসুরকে বধ করেছিলেন। আচ্ছা, কিন্তু কৃষ্ণের তো বাঁশি এই নপুরের ধ্বনি শোনা যাচ্ছে না, তাহলে মনে কৃষ্ণ আসেন নাই বৃন্দাবন থেকে, আসছেন না। মানে এইখানে যদি গরুর এসে আমাকে ধরে, এইখানে আমাকেও মারতে পারে, এই জন্য তিনি বৃন্দাবনের দিকে আবার ফিরে তাকিয়েছিলেন। আর কালীয়নাগ যেই বৃন্দাবনের দিকে ফিরে তাকিয়েছেন, এমনি তিনি শিলামূর্তি হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন। আজ অবধি সেই শিলামূর্তি, সেই পাথর মূর্তি দর্শন করা যায়। হ্যাঁ, 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার সময়ে যদি কেউ ইচ্ছা করেন বহুলাবন দর্শন করার পর চটিগড়া গরুর গোবিন্দ দর্শন করে জেটগামে যেতে পারেন। আর জেটগামে গিয়ে তিনি এই কালীয়নাগের শিলামূর্তি দর্শন করতে পারবেন। অগাসুরের খোলসটা এখন দেখার মতো আছে, ওখানে দেখতে পারেন। সেখান থেকে আপনি ব্রহ্মবন চৌমা যেতে পারেন ব্রহ্মার স্থান দর্শন করার জন্য। তারপরে আপনি কুশিকলা ইত্যাদি, শেরগড়, শেখশাহী, খেলন বন, সেই দিকে দর্শনীয় স্থান আছে। তো গরুর পাখি এখনো অমর, এখনো তিনি ভগবান বিষ্ণুর বাহন হয়ে অবস্থান করতেছেন, কারণ সত্যি পথে ছিলেন, ধর্মপথে ছিলেন বলে। আর কালীয়নাগ মিথ্যা আশ্রয় নিয়েছেন, প্রবঞ্চনা করেছেন, কপটতা করেছেন, যার কারণে তেনার এই দশা পরিণত হয়েছে। অতএব আমরা যদি ধর্মকে আশ্রয় করে থাকি, সত্যকে আশ্রয় করে থাকি, সত্য রক্ষা করে চলি, ধর্ম রক্ষা করে চলি, ধর্ম আমাদেরকে রক্ষা করবেন। আর যারা ছল চাতুরি কপটতা করবে, তারা বেশি দিন সুখে থাকতে পারে না, বেশি দিন শান্তি থাকতে পারে না। কালীয়নাগ থাকতে পারলো সারা জীবন সুখে, শান্তি পারল না।
এই জন্য ইহকালে যদি কেউ সুখ শান্তি লাভ করতে চায়, পরকালেও যদি কেউ সুখ শান্তি লাভ করতে চায়, তাহলে ছল কপটতা থেকে মুক্ত হয়ে সাত্ত্বিকভাবে জীবনযাপন করে হরিভজন করলেই তার আত্মকল্যাণ হইবে। এই হলো এই কুম্ভ মেলার মূল রহস্য, মূল ঘটনা। কোন কারণে এই 4টি স্থানে কুম্ভ মেলা হয়, কেনই বা বৃন্দাবনে বৈঠক হয়, কুম্ভ মেলার কারণটা কি, এবং কোন তিথি, কোন রাশি, কোন নক্ষত্রে, কোথায় সূর্য, কোন স্থানে গেলে পরে কোন কোন স্থানে কুম্ভ মেলা হবে, এই বিষয়ে স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণে আলোচনা করা আছে। এইবার যেহেতু তীর্থরাজ প্রয়াগে কুম্ভ মেলা পড়েছে, তাই প্রয়াগ সম্পর্কে আলোচনা করলাম আমরা। অন্যান্য স্থানে যখন কুম্ভ মেলা পড়বে তখন সেই স্থানের মহিমা সম্পর্কে আলোচনা করব। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরিবল। তবে যাওয়ার সময় আবার বলে যাচ্ছি, আগামী কল্য কিন্তু সদ্যজাত গরুর গোবর আনবেন, কারণ কালকেই দিন, কালকে দশমী, দশমী সেরে আবার একাদশী লেগে যাবে। সদ্যজাত গরুর গোবর আনবেন, এনে এর মধ্যে তিল আর কার্পাস তুলা দিয়ে ভালো করে মাখাবেন, মাখিয়ে তারপরে ছোট ছোট পিড়া বানাবেন। একটি বড় কলা পাতা নিয়ে আসবেন, কলা পাতার মধ্যে 108টা পিড়া তৈরি করবেন এবং এত সচন্দনা তুলসী পত্র বলে ভগবানের বিষ্ণুর নাম বা শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে, যেমন বিষ্ণুকে তুলসী দেওয়া হয় সেইভাবে মন্ত্র বলে বলে আপনি এক একটি মধ্যে দিবেন। হয়ে গেল। এটা কিন্তু একাদশী দিনে করতে হবে, কালকে তৈরি করে শুকাবেন রুদ্রে রেখে, একাদশী দিনে পুজো করবেন, দ্বাদশী দিবসে সেইগুলাকে ভেঙে দিবেন, দিয়ে একটা মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে ফেলবেন। তার থেকে যে তিল গাছ উঠবে, যত পরিমাণে তিল ধরবে সেই তিল আপনি ভগবানকে দান করেন বা সাধুগুরু বৈষ্ণবকে দান করেন বা ভগবানের সেবায় নিবেদন করবেন, তত সহস্র বৎসর আপনি নিত্যধামে বাস করতে পারবেন। এমনই তিল দানের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই জন্য শর্তিলা একাদশীটার কথাটা আগেই বলছি, না হলে তো পরে শুনলে পরে লাভ হবে না। আগেই যদি কেউ শুনে তাহলে তার লাভ হবে, সে আগে থেকে কাজটা করে রাখতে পারবে। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরিবল। পরিক্রমা কি जय के गाँव की कालियाना की अगासुर वध की जय जय श्री राधेश्याम। এই দেখো দেখা যাচ্ছে ওই যে অগাসুরের অংশগুলো দেখতে পাচ্ছেন। অগাসুরকে এখানে বধ করেছেন। অগাসুর অজগর সর্পের রূপ ধারণ করেছিল না, ভাগবতে লেখা আছে অজগর সর্পের রূপ ধারণ করে এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে এইখানে এসেছিলেন, অগাসুরের মুখের মধ্যে সবাই বসেছিলেন। এই হলো সেই অগাসুর, অগাসুরকে বধ করেছিলেন। আর দ্বিতীয় হলো এখানে কালীয় নাগ আছে, দেখাবো। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে উদ্ধার করার পরে তাকে রমণক দ্বীপে পাঠিয়েছিলেন। রমণক দ্বীপে যখন পাঠাচ্ছিলেন তখন বলছে তুমি পিছন দিকে ফিরে তাকাবে না, তুমি যদি পিছন দিকে ফিরে তাকাও তাহলে তুমি পাথর হয়ে যাবে, বুঝেছেন? পাথর হয়ে যাবে। আমি কিন্তু তোমার পিছনে পিছনে আসতেছি, তোমার কোনো ভয় নাই, তোমাকে গরুরে খাবে না, যেহেতু তোমার মাথার মধ্যে আমার চরণ চিহ্ন আছে। এই কালীয় নাগ এইভাবে বৃন্দাবন থেকে এই পর্যন্ত এসেছে। আসার পরে ভগবান শ্রীকৃষ্ণের নপুরের ধ্বনি আর শুনে না, তো বলছে তাহলে তো কৃষ্ণ আর আসেন নাই মনে হয়, আমাকে এখন একাই যেতে হবে রমণক দ্বীপ। দেখি একটু তাকিয়ে, যে এই বৃন্দাবনের দিকে পিছন দিকে তাকিয়েছে, এই পাথর হয়ে গেছে। এই হলো সেই স্থান, চলুন দর্শন করুন। কালীয় নাগ অগাসুর বধ হয়েছিল, সেই অগাসুরের খোলস গুলা পড়ে আছে, দেখে নেন। যদি কাছে যেতে চান যেতে পারেন, গুহায় ঢুকতে চান ঢুকতে পারেন। যাও, উল্টা উল্টা কেন ঘুরবা, এদিকে যাও, পরিক্রমা করো। কালীয় নাগ মর্দন ভগবান কি যায়। আও দণ্ডবোধ করো, প্রণাম করো।
আজ একাদশী দাও, দান দক্ষিণা করো, ভেটি চড়াও। জয়। এই উপরের ছিনগুলো সুন্দর করে তুলে নিয়ে যাও, ভগবানের সমস্ত লীলা কালী বরাবর নোট দাও। ঢুকো 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 ঢুকো, অগাসুরবধ। অগাসুরের এরকম জিহ্বা দিয়ে ভগবান ঢুকেছিলেন অগাসুরের মুখে। এই তো আমরা ঢুকে গেলাম অগাসুরের মুখে। সব মূর্তিগুলো সব ভেঙে দিয়েছে গো। চলো যাও, ঢুকো ঢুকো অগাসুরের জিহ্বা, অগাসুরের মুখের ভিতরে। ওই আরেকটা আছে তো, হ্যাঁ আসেন। অগাসুরের মুখের ভিতরে সবাই ঢুকে পড়তেছে। কত বড় শরীর ছিল অগাসুরের। অগাসুরের জিহ্বা, দুইটা জিহ্বা। সাপের জিহ্বা কেটে গেল, কেটে দুই জিহ্বা হয়ে গেছে। ভিতরে ঢুকবো পাতালে। দেখেন মানুষে কি করেছে অবস্থা।